দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অত্যন্ত সৌভাগ্যবান মহিলা, যেমন ঠিক তেমনি আমি বলবো তো দুর্ভাগাও তেমন। ওনার জীবনটাই উনি সারাটা জীবন উৎসর্গ করেছে গণতন্ত্রের জন্য। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে লিপ্ত থেকে আন্দোলন করতে করতে একটা সময় আপসহীন নেত্রী হিসেবে উনি বিবেচিত হয়েছেন। গণতন্ত্রের নেত্রী হিসেবে উনি বিবেচিত হয়েছেন। আজকে যখন উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনই ওনাকে নিয়ে কতিপয় মহল কথা বলতে ছাড়ছেন না। আপনি বলেন, আপনি আর জায়গায় আপনার মা বাবা বা আমার মা বাবা বা আমার নেত্রী, আপনি একই তো জিনিস। আমরা কি চাই? শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি আমাদের বাবা মাদেরকে। তো উনিও ঠিক তেমনই, উনি শুধু আমার বা আপনার একার না, বা উনি সারা বাংলাদেশের অবিসংবাদিত নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। প্রত্যেকটা মানুষ দোয়া করছে যে যে যার জায়গা থেকে, যে যার দল থেকে, সেই জায়গায় আপনি, আমি বলবো এইখানে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু যখন আবার রা- বাজে কথাটা উঠে যে উনি আছেন কি নাই, দেখেন, যদি না থাকেন, পৃথিবীতে কেউ চিরস্থায়ী হিসেবে থাকতে আসে নাই। ওনার যে বয়স হয়েছে, ওনার উপর যে অত্যাচার নিপীড়ন গিয়েছে, তাতে ওনার সমস্ত অর্গানগুলো অনেক অনেক অনেকের চেয়ে দুর্বল। হ্যাঁ, 110-20 বছরের মানুষও কিন্তু সঠিকভাবে থাকতে পারলে ভালো থাকেন। শুধু বেঁচেই থাকেন না, ভালো থাকেন, আমরা উন্নত দেশগুলোতে দেখি। ওনারও তো সঠিকভাবেই থাকার কথা। কিন্তু ওনার উপর দিয়ে যে দুঃসময়টা গিয়েছে, দুঃসময়ের জার্নিটা তাকে অনেকটাই কুরে কুরে খেয়ে ফেলেছে। সেইখানে ওনার অবস্থা উম, খারাপ, এটা সবাই জানে। কিন্তু এই যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মুহূর্তটাকে, মৃত্যু নিয়ে যখন যে হুম। কানাঘুষা চলে, তখন খারাপ লাগে। আপনি জানেন যে জি। যখন উনি এভার কেয়ারে আছেন এই মুহূর্তে, উনার ওইখানে অনেক বিশ্বের অনেকগুলো দেশ থেকে ডাক্তাররা এসেছেন, বিশেষজ্ঞ মহল এসেছেন। তাহলে তারা কেন আসবে? এবং এইখানে সরকারের একটা হাত আছে, সরকার নিজেও আন্তরিক। সরকার আপনার তাকে এই সময়টা ভিভিআইপি মর্যাদা দিয়েছেন, দিয়েছেন যাতে উনি অত্যন্ত সফটলি বাইরে চিকিৎসা করানো থেকে শুরু করে দেশে যেভাবেই হোক উনি করতে পারেন। এটা অনেকটাই তাকে সফটলি হ্যান্ডেলিংটা করা যাবে, যদি যদি ইচ্ছা থাকে। যেমন ধরেন, আপনার হেলিকপ্টারের যে মহড়াটা দেখলাম, হেলিকপ্টারের ব্যবস্থা করে রেখেছে স্ট্যান্ড বাই, সেটা হলো যে যদি তাকে ওই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়, তাকে মানে অ্যাম্বুলেন্সে ওই জায়গা পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত নেওয়া সম্ভব না, তখন তাকে হয়তো হেলিকপ্টারে নিয়ে যাবে। এই জিনিসটা তো আগে পেতো না, ওইভাবে পেতো হুম। না। যেটা সরকার তার হুম। অনেকটা দায়িত্ব নিয়েছে, ওইখানে অনেক মানুষের ভিড় আরো বাড়তো। তাতে কি হতো, একটা আরেকটা হইচই হতো। ওইটা একটা হসপিটাল, সেই হসপিটালের উপর তো আরো অনেক রুগী আছে, উনি একাই রুগী না। এগুলো সবকিছু মিলে আমরা বা আমাদের দল কখনোই চায় না অন্য কারো, আমাদের নেতা নেত্রীর জন্য অন্য কারো কোনো প্রবলেম হোক। তো সেই জায়গাটায় আমরা ওই জায়গার কথাটা জি। বলেছি যে আমরা জি। কৃতজ্ঞ। তাহলে এই ধরনের কথা যেহেতু যখন আসে, তখন সরকার কিন্তু আমাদের সরকার না, মানে বিএনপি সরকার না। হুম। এবং যে ডাক্তারগুলা, তারাও বিএনপি ডাক্তার না। তাহলে এই কথাগুলা, এভার কেয়ারের ডাক্তার আছে, তাদের সঙ্গে অনেকের আত্মীয়তা আছে, তারা তো নর্মালি জানতে পারে। তাহলে এই ধরনের কথাটা কেন আসবে?